হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। কিন্তু আমি খুব একটা ভালো নেই। আমার আবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আমি ওই জন্যই বলি এই শীতকালটা আমার মোটেই পছন্দ না। তো যাই হোক, সন্ধ্যাবেলার টিফিনে আজকে কী বানাচ্ছি জানো? আজকে বানাচ্ছি চাউমিন। তোমাদের সবার কিন্তু আমন্ত্রণ রইল। এই ভিডিওটা কিন্তু কালকের ভিডিও, আমি কিন্তু আজকে এডিট করে তারপরে তোমাদের সামনে ভালো করে তুলে ধরার চেষ্টা করছি আর কি। যেহেতু আমাকে নিজেই সব কিছু করতে হয় সেহেতু একটু লেট হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু এদিকে চাউমিনটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার দিদা কিন্তু সব কিছু গুছিয়ে দিচ্ছে আর কি। আর আমার মা আর দিদা মিলে টিভি দেখছে বসে বসে। এদিকে আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। তারপর কিন্তু আমি এইটাকে ভালো করে তেল আর লবণ একটু মাখিয়ে রেখে দেবো। আমি কিন্তু চাউমিন রান্নার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করি। আর এই দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, গাজর সব কিছু কুচিয়ে রেখেছে। আর আমি কিন্তু দুটো ম্যাগির প্যাকেটও নিয়ে নিয়েছি। আর এদিকে ডিমটাও ভাজা করে নিয়েছি। এখানে কিন্তু মোট 3টে ডিম রয়েছে। আর আমি কিন্তু সমস্ত সবজি দিয়ে চাউমিন রান্না করে খেতে বেশি পছন্দ করি। তবে শুধু চাউমিন খেলে আমার খুব একটা ভালো লাগে না। এর মধ্যে যার যেটা কম ভালো লাগে সবজি সেটা অ্যাড করতে পারে। আমি আজকে বাঁধাকপি আর গাজর ছিল সেটা অ্যাড করেছি। কেউ কেউ বিনস গাজরও অ্যাড করতে পারে, তো আমার আজকে সেটা ছিল না, তো ওই জন্য এটাই অ্যাড করলাম। শরীরটা কিন্তু প্রচণ্ডই খারাপ লাগছে, তার জন্য কিন্তু ভয়েসটাও উল্টো পাল্টা যাচ্ছে। কেউ কিছু মনে করো না, ছোটো বোনের মতো করে পাশে থেকে একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, তারপরে কিছু গাজর দিয়ে দিয়েছিলাম। আমার দিদা ভালো করে দেখতে পাইনি, একটা গাজর কিন্তু আস্ত রয়ে গেছিলো। তবে এটা বারবার হাত থেকে পড়ে যাওয়ার কারণে আমি লাস্ট পর্যন্ত ফেলিনি এটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম বাঁধাকপি কুচানো। এই দুটো আগে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম তেলের পরে, তাহলে সেদ্ধটা বেশ ভালোই হবে। তোমরা চাউমিন কিভাবে খেতে পছন্দ করো? সবজি দিয়ে না এমনিই খাও? সেটা আমাকে একটু কমেন্ট করে বলো। তোমাদের আবার কি ভালো লাগে, চাউমিন না পাস্তা? আমার কিন্তু পাস্তা থেকে চাউমিনটা বেশ ভালো লাগে। অনেকে আছে গাজর, বাঁধাকপি এগুলো স্যালাডের জন্য কাঁচা খায়। আমি কিন্তু আবার কাঁচা খেতে ভালোবাসি না, ওই জন্য আমি ভাজা করে নিই। ভাজা করে দিলে বেশ কি ভালো লাগে। তারপরে তেল ছিল খানিকটা কড়াইতে, তারপরে ওর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে সমস্ত কিছু, তারপর আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু চাউমিনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু চাউমিনটা সবসময় বড় কড়াইতে রান্না করি, কারণ ছড়িয়ে ভাজলে আর কি ভাজাটা ভালো হয়। আজকে কিন্তু বাড়িতে বেশি লোক নেই, তার জন্য 1 প্যাকেট চাউমিন রান্না করছিলাম। আমরা বাড়িতে 3 জন ছিলাম আর পাশের বাড়ির এক দিদা ছিল। তো এই 1 প্যাকেট চাউমিনে সবার হয়ে যাবে, তার জন্য আর বেশি চাউমিন আনিনি। আনলে আবার রাত্রিবেলা ভাত খাওয়াটাই বন্ধ হয়ে যাবে, তার জন্য আর 1 প্যাকেটই রান্না করছি সন্ধ্যাবেলা শুধু একটু টিফিনের জন্য। তারপর সমস্ত সবজি ভাজার পরে আমি কিন্তু চাউমিনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। আর এই দেখো, আমি কিন্তু চাউমিনে হলুদ ব্যবহার করি না, এমনিতেই হলুদ হয়ে যায়। আর এখানে যেহেতু একটু সস দিয়েছিলাম, আর তারপর কিন্তু আমি এই যে ম্যাগি মশলাটা ব্যবহার করেছিলাম, তার জন্য কিন্তু বেশ কালারটাও দারুণ এসেছিলো। আমি কিন্তু কোনো আলাদাভাবে কোনো হলুদ ব্যবহার করিনি। চাউমিন করার পর মাকে বলছিলাম তুমি এবার একটু প্লেটে করে সার্ভ করে দাও, আমার কিন্তু ভালো লাগে না সার্ভ করতে। আর এই যে দেখছো এখানে একটা মাকে মুখ দেখতে দিচ্ছে না কেন জানো? আজকে কিন্তু মায়ের একটু চাদরটা উল্টো পাল্টা হয়ে গেছিলো, তার জন্য। নাই তো অন্য ভিডিওতে মাকে দেখায়। তো যাই হোক, এদিকে আমি কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি একটু টেস্টের জন্য, যে কেমন হয়েছে, লবণ ঠিকঠাক আছে কিনা। তবে অন্য দিন কিন্তু আমার ভাই বাড়ি থাকলে বলে চিকেনের ঝোল দিয়ে রান্না কর। চিকেনের ঝোল দিয়ে রান্না করলে চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে চাউমিনটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপর চাউমিনটা প্লেটে দেওয়ার পর আমি কিন্তু এই যে একটা অক্ষর লিখেছি, এটা কি বলতে পারবে? এটা উল্টে দিলে কি হবে আর সোজা করলে কি হবে? কোনভাবে লিখেছি সেটা ঠিক করে বলো তো তোমরা কমেন্ট করে আমি কি লিখেছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। আর কে কে চাউমিন খাবে চলে এসো।